হ্যালো দিস এরান ফাইনালি গতকাল রায়হান রফি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে যে তার পরবর্তী প্রজেক্ট হতে যাচ্ছে জিতের সাথে এবং সেই সিনেমার টাইটেল হতে পারে লায়ন। সেই সাথে সিনেমাটা রিলিজ পেতে পারে 2025-এর ঈদ উল ফিতরে। এখন এই সিনেমাটা তো এখন অফিসিয়ালি ভাবে কনফার্ম যে এই সিনেমাটা হচ্ছে এবং এটার টাইটেল হতে পারে লায়ন। এখন এই সিনেমাটার সাথে তুফান সিনেমার আদৌ কি একটা ক্রসওভার হতে পারে, একটা কি ইউনিভার্স ক্রিয়েট করা সম্ভব? তাহলে এইটার অ্যান্সার হচ্ছে কেন সম্ভব নয়, এটা 100% পসিবল। দেখেন, এটা হচ্ছে জাস্ট আমার ধারণা থেকে বা আমার কাছে মনে হচ্ছে যে এরকম যদি কিছু একটা হয় তাহলে বাংলায় তাহলে একটা প্রথম কোন একটা ইউনিভার্স ক্রিয়েট হবে। এখন বললেই তো একটা ইউনিভার্স ক্রিয়েট করা যায় না। আর লায়ন সিনেমাটা সম্পর্কে কিন্তু আমরা এখনো ওইভাবে কোনো কিছু জানি না। এইখানে অনেক কিছু ডিপেন্ড করে, যেমন তুফান সিনেমাটা যে জনরার বা তুফান যে পিরিয়ডের গল্প, সেই পিরিয়ডের গল্পই কি লায়ন হবে? বা তুফান তো একটা গ্যাংস্টার বেসড ফিল্ম, লায়ন এই সিনেমাটাও কি সেই জনরার হবে? বা লায়ন এই সিনেমাটা কোন টাইমলাইনের হবে, 90s-এর নাকি এই সময়? এগুলো যেহেতু আমরা কোনো কিছুই জানি না, সো যেহেতু এখনো এগুলো ক্লিয়ার না, সো এটা কিন্তু আমরা কনফার্ম বলছি না যে একটা ক্রসওভার হতে পারে। এরকম হাইলি এক্সপেকটেশন আমরা আগে থেকেই না রাখি। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে তুফান 2 সিনেমাটা রিলিজ পাবে 2026-এর ঈদে। এখন কালকে দেখলাম রায়হান রফি সে বলল যে লায়ন সিনেমাটা যদি 2025-এর ঈদ উল ফিতরে আসে তাহলে তুফান 2 আসবে ঈদ উল আজহাতে। বাট এইটার সম্ভাবনা 20 থেকে 25%, কারণ এখন পর্যন্ত তুফান 2 এর স্ক্রিপ্টের কাজ শেষ হয়নি, তাদের পরবর্তী প্রজেক্ট হচ্ছে লায়ন। অন্যদিকে এরকম একটা কমেন্টস দেখলাম লায়নের সাথে তুফান 2 এর একটা ক্রসওভার হতে পারে বা একটা ইউনিভার্স হতে পারে। এটাও আমি ধরছি না বা এটা দেখে আমি বলে দিচ্ছি না যে এটার সাথে একটা ক্রসওভার হবে বা একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে রায়হান রফি, কারণ এগুলা অনেক সময় শুধুমাত্র সেই সিনেমাটার প্রমোশনের জন্য এই ধরনের ট্রিক্স ব্যবহার করা হয়, একটা সিনেমা দিয়ে আর একটা সিনেমার হাইপ ক্রিয়েট করানোর জন্য। যাই হোক, আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই শেয়ার করি, এরপর আপনারা আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন। লায়নের সাথে তুফানের কি একটা ক্রসওভার করা পসিবল কি না? এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, ক্রসওভার করা পসিবল। যদি ডিরেক্টর এরকম একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চায় বা যদি সে এরকম কিছু ভেবে থাকে, তাহলে আমি বলবো যে বাংলা সিনেমায় এর আগে এই দুইটা সিনেমা নিয়ে যেরকম হাইপ ক্রিয়েট হবে বা তুফানের যে হাইপ ছিল, তাহলে তুফান 2 নিয়ে 3 থেকে 4 গুণ বেশি হাইপ ক্রিয়েট হবে। একটা ইউনিভার্স শুধু ক্রিয়েট করলে হয় না। আপনি যদি শাকিব খানের সাথে একটা বাপ্পি চৌধুরীর ইউনিভার্স ক্রিয়েট করান বা তার সাথে একটা ক্রসওভার করান, সেটা নিয়ে তেমন একটা হাইপ ক্রিয়েট হবে না। বাট যখনই বাঘ এবং সিংহকে একই সিনেমাতে রাখবেন, তখনই সেটা নিয়ে 10 গুণ বেশি আলোচনা হবে। সো এটার জন্য দরকার হবে শাকিব খান বা দেব বা শাকিব খান জিত। আমার কাছে মনে হয় যে রায়হান রফি সে একটা ইউনিভার্সিটি ক্রিয়েট করতে যাচ্ছে। এখানে আমার কিছু ফ্যাক্টর রয়েছে। প্রথমত, আমি যতটুকু জানলাম যে লায়ন সিনেমাটা 3টা পার্টে আসবে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আর তুফানের প্রথম পার্ট অলরেডি রিলিজ করেছে। তো তুফান এই ক্যারেক্টারটা সম্পর্কে আমরা জানি, এই ক্যারেক্টারটা অলরেডি বিল্ড আপ দেওয়া। অন্যদিকে লায়ন এই সিনেমাটা রিলিজ পাবে 2025-এর ঈদে। যখন লায়ন সিনেমাটা রিলিজ পাবে তখন লায়ন ক্যারেক্টারটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং সেই সিনেমা দিয়ে ক্যারেক্টার বিল্ড আপ হয়ে যাবে। পরবর্তীতে রিলিজ পাবে তুফান 2। এখন তুফান এই ক্যারেক্টারটা যেরকম সিচুয়েশনে রয়েছে, পুরো সিস্টেম তার বিরুদ্ধে, এটাকেই কাজে লাগিয়ে হতে পারে তুফান 2 তে 2 সুপারস্টারকে দিয়ে একটা ক্রসওভার করানো। এখন পর্যন্ত আমরা কোনো ফিল্মে শাকিব খান প্লাস জিতকে দেখিনি। যদি তুফান 2 তে লায়নের ক্যারেক্টারটা দিয়ে ক্রসওভার করাতে পারে, একটা ক্যামিও দেওয়াতে পারে। প্রথমেই বললাম যে যতটুকু জানি যে লায়ন এই সিনেমাটা 3টা পার্টে আসতে পারে। যদি 3টা পার্টে আসে তাহলে প্রথম পার্ট রিলিজ পাবে, এরপর তুফান 2 রিলিজ পাবে, তুফান 2 তে জিতের একটা ক্যামিও। আবার যখন লায়ন 2 আসবে তখন আবার শাকিব খানকে দিয়ে একটা ক্যামিও, যেটা আমরা রিসেন্ট বলিউডে দেখেছি। পাঠানে টাইগারের ক্যামিও, অন্যদিকে টাইগারে পাঠানের ক্যামিও। আমি এর আগের অনেকগুলো ভিডিওতেও কিন্তু বলেছি যে রায়হান রফি হচ্ছে অডিয়েন্সের পালসটা বোঝে। সে জানে যে কিভাবে হাইপ ক্রিয়েট করতে হবে, সে জানে যে ফিল্মে কোনটা রাখলে সেটার হাইপ আরো 10 গুণ বেড়ে যাবে। যদি সে এরকম একটা ইউনিভার্স ক্রিয়েট করতে পারে, 2 সুপারস্টারের ভিতর একটা ক্রসওভার করাতে পারে, তাহলে আই থিঙ্ক এটাই হবে বাংলা ফিল্মের সবচেয়ে আলোচিত সিনেমা। আমার কথা হচ্ছে, যদি ভুলেও রায়হান রফি এরকম কিছু ভেবে থাকে, একটা ইউনিভার্স ক্রিয়েট করতে গেলে আমরা সাউথে দেখেছি, বলিউডে দেখেছি, তো তারা একটা ইউনিভার্স যেভাবে ক্রিয়েট করে, সেই ইউনিভার্সের ক্যারেক্টারগুলোকে যেভাবে প্রত্যেকটা ফিল্ম দিয়ে ক্যারেক্টার বিল্ড আপ করে, সেগুলো কিন্তু দারুণ হয়। যার কারণে পরবর্তীতে সেই ইউনিভার্সের যদি পরবর্তী কোনো পার্ট আসে, তখন নর্মালি দেখা যায় সেই সিনেমাটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কারণ সেই সিনেমাটা ইউনিভার্সের একটা পার্ট। সো বাংলায় যখন এরকম একটা ইউনিভার্স ক্রিয়েট হবে, সেটা লায়ন দিয়ে হোক, সেটা তুফান দিয়ে হোক, যখনই এই সিনেমাগুলোর একটা করে পার্ট আসবে, তখনই সবার মাথায় এটাই থাকবে যে এটা তো একটা ইউনিভার্সের পার্ট, এই সিনেমায় এই ক্যারেক্টারের ক্যামিও থাকতে পারে। দেখেন, বলিউড এবং সাউথে এখন যেটা চলছে, প্রত্যেকটা সিনেমায় এর ওর ক্যামিও, এই ট্রেন্ড কিন্তু বেশি দিন থাকবে না। আই থিঙ্ক এই ট্রেন্ডও এখন শেষের দিকে। সো সাউথ এই টেমপ্লেট ইউজ করেছে, বলিউড এই টেমপ্লেট ইউজ করেছে। সো বাংলায় কিন্তু এই টেমপ্লেটটা রিসেন্ট টাইমে কোনো ফিল্মে হয়নি। সো এটা যদি করতে পারে, এই টেমপ্লেটটা যদি
মেবি একবার ইউজ করতে পারে। সো এরপর রেজাল্ট দেখা যাবে। সেটা যেহেতু সাউথে ওয়ার্ক করেছে, বলিউডে ওয়ার্ক করেছে কিছু ফিল্মে, সো বাংলাতে যেহেতু এরকম টেমপ্লেটে কাজ হয়নি, সো যদি এই টেমপ্লেটে কাজ হয় আই থিঙ্ক এই কাজগুলো ওয়ার্ক করবে। এইটা আমরা পুরোপুরি ক্লিয়ার হবো, এটা ডিরেক্টরকে বলতে হবে না। যখন লায়ন এই সিনেমার রিলেটেড কোনো কন্টেন্ট আসবে, সেটা কোনো টিজার, এটা যখন আসবে, যখন আমরা লায়ন সিনেমার টাইমলাইনটা জানতে পারবো, সেই সিনেমাটা কোন টাইমলাইন থেকে হচ্ছে, অন্যদিকে জিতের ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারবো, তখন আমরা এমনিতেই বুঝতে পারবো যে এই সিনেমাটা দিয়ে রায়হান রাফি আসলে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে নাকি এটা সিঙ্গেল ফিল্ম। এখন দেখা যাক লায়ন এই সিনেমাটা রিলেটেড পরবর্তীতে আর কি কি আপডেট আসে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর আপনাদের কাছে কি মনে হয়, এরকম কোনো কিছু হওয়ার পসিবিলিটি রয়েছে কিনা, এই বিষয়ে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।